আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। কাজী আবেদ লতিফ একাডেমি, আমার স্যারের নাম হচ্ছে কাজী আবেদ লতিফ স্যার। আমি ওখানকারই স্টুডেন্ট। তো আপনাদের যেটা আজকে বলবো সেটা হলো যে রেপসিড অয়েল কেক। তো রেপসিড অয়েল কেক বাংলাদেশে আমাদের কৃষিখাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এটা হলো কাঁচামাল হিসাবে। সেটা হচ্ছে কোন কোন খাদে এটাকে ব্যবহার করা যায়, এর প্রোটিন মাত্রা কেমন, এর ফলাফল কেমন, এর দাম বর্তমান বাজার রেট এবং কখন কেনা যায় তা কম দামে এবং কতদিন পর্যন্ত রাখা যায়। তো এটা কোথাকার প্রোডাক্ট, আসলে এটা কোন দেশ থেকে আসে, গুণগত মান, কোয়ালিটি সবগুলো নিয়েই কথা বলবো। যার কোনো গুরুত্বপূর্ণ কথাগুলো যেহেতু বলবো, আপনাদের যদি একটু সময় লাগলো আপনারা একটু ধৈর্য সহকারে একটু শুনবেন, তাহলে আমরা যারা কৃষি কাজে মানে আমরা সরাসরি যারা সম্পৃক্ত আছি একদম কৃষি ফার্মের সঙ্গে, তাহলে আমাদের অনেকটা বেনিফিট হবে। তো রেপসিড অয়েল কেক এটা হচ্ছে একটা সরিষার ভ্যারাইটি যেটা কানাডায় হয়েছিল। এর ভ্যারাইটি এটা ইন্ডিয়ায় এটা উৎপাদন করা হয়, বাংলাদেশে কখনো রেপসিড অয়েল কেক হয় না। এই রেপসিডের অয়েল কেকের 36% প্রোটিন আছে, গুণগত মান যদি সব কিছু ঠিক থাকে এবং এটা যদি এলসি হয়, এটা অবশ্যই আপনার 36% প্রোটিন থাকবে। বলে নেই, বাংলাদেশে কখনো রেপসিড অয়েল কেক হয় না। তার কারণ রেপসিড অয়েল কেকের যে প্রসেসিং সিস্টেমটা বাংলাদেশ কোনো কোনো কোম্পানি বা কোনো ফ্যাক্টরি এটা মেনটেন করে না। অনেকেই আপনাদের বলে যে বাংলাদেশি রেপসিড অয়েল কেক আছে, দেখবেন যে প্যাকেটের গায়ে আপনার হচ্ছে লেখা আছে সরিষার খোল অথবা মাস্টার অয়েল কেক বলা হয়। মাস্টার অয়েল কেক এটা ইংলিশ আর বীর বাংলা হচ্ছে সরিষার খোল। বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা মাস্টার অয়েল কেক, রেপসিড না। রেপসিডে এবং আপনার সরিষার খোলের মধ্যে পার্থক্য কি? রেপসিড আপনি সরাসরি মানে আপনি একদম মৎস্য খাদ্য, গো খাদ্য এবং পোলট্রি খাদ্যতে ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে প্রত্যেকটা ফ্যাক্টরি আমার জানা মতে, আমাদের তো বিভিন্ন জায়গায় এই কথাবার্তা হয়, তা আমাদের জন্য 5 থেকে 10% প্রত্যেকটা পোলট্রি খাদ বা কেউ কম বা বেশি ব্যবহার করতেছে, যার কারণে রেপসিডের দিন দিন চাহিদাটা বৃদ্ধি হচ্ছে। আপনারা জানেন পোলট্রি খাদে আমাদের সয়াবিন মিলে হিউজ পরিমাণ দাম থাকার কারণেই বাধ্যতামূলক পোলট্রি খামার বা বড় বড় কোম্পানিগুলো কম রেটে কিভাবে ম্যানেজ করা যায় প্রোডাক্টটাতে, এটাকে জন্য তারা রেপসিড অয়েল কেক ব্যবহার করতেছে। তো রেপসিড অয়েল কেকে এটা আপনি সরাসরি খাওয়াতে পারবেন গরুকে, পোলট্রিতে এবং মৎস্যতে। তো সবচেয়ে গরুতে যদি মৎস্যতে ব্যবহার করেন, এর রেজাল্টটা খুব অত্যন্ত কি বলবো ভয়াবহ রেজাল্ট, দারুণ রেজাল্ট, মানে পজিটিভ। ভয়াবহ কথাটা বললাম পজিটিভ ক্ষেত্রে, নেগেটিভ ক্ষেত্রে না। আমরা গোটা বাংলাদেশে স্যারের যে আমরা স্টুডেন্ট আছি গোটা বাংলাদেশে 1 লক্ষ+ সরাসরি একদম চাষের সঙ্গে যারা জড়িত, তারা এটা বিগত কয়েক বছর থেকে ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। এবং আমার নিজস্ব ডেইরি ফার্মে আমি কাঁচামাল হিসাবে অন্য অন্য উপাদানের মধ্যে এটাও ব্যবহার করি। লুজ ফিটের সঙ্গে সরাসরি আমার গাভীকে আমি খাওয়াই। আমার যে আরেকটা গ্রুপ আছে, গবাদি পশু সুষম খাদ্য পরামর্শ, আপনি ওখানে গেলে বাকিটা বুঝতে পারবেন। তো আমি যেটা বলছিলাম, তো এটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়? মোটামুটি এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ, যদি আপনি ক্যারেটের উপরে রাখেন 1 বছর, তার মধ্যে হালকা যদি ফাঙ্গাস আসে কোনো সমস্যা নাই, এটা আসতেই পারে, বা ওয়েদারের কারণে, তাপমাত্রার কারণে। ওইটা যেহেতু আমাদের উদ্ভিদ প্রোটিনের একটা গুণগত মান হচ্ছে সহজে প্রোটিন ডিনেচার হয় না। প্রাণীজ আমিষ বা যেটা প্রোটিন থাকে ওটা দ্রুত ডিনেচার হয়, সেই ক্ষেত্রে উদ্ভিদ আমিষটা কিন্তু খুব কম হয়। ডাল দীর্ঘদিন রাখলে পোকা খায়, পোকা খেলে আমাদের একটা ধারণা আছে যে এর মনে হয় প্রোটিন কমে, না, কখনোই কমে না, প্রোটিন বাড়ার সম্ভাবনা আছে। এই যে সম্ভাবনা আছে, এই কথাটা যারা মানে বুঝবে তারা এটা খুঁজবেন, আর যারা মানে বুঝবেন না তারা এটা খোঁজার দরকার নেই যে এটা কি বলবো। যদি কেউ মানে খুঁজতে চান সরাসরি আমাকে ফোন দিবেন, কিভাবে বাড়তে পারে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিব। যাই হোক, সেম আপনাদের রেপসিড অয়েল কেকে সুযোগ নাই। আমরা যে অবস্থায় রেপসিড অয়েল কেক রাখবো যে সেখান থেকে কিছুটা ড্রাই হবে, অর্থাৎ ময়েশ্চার চলে যাবে। ময়েশ্চার চলে গেলে প্রোটিন লেভেলটা হাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কমানোর সুযোগ নাই। তো এটা দাম কখন কমে? এখন বর্তমান যে মার্কেট প্রাইস আছে, বিগত কয়েক মাস বা কয়েক 7-8 মাসের মধ্যে সবচেয়ে কম রেট এখন খুচরা রেট হচ্ছে
42-43, আমি 43 টাকায় খুচরা, কেননা আমার প্যাকিংগুলো রিপ্যাকিং করতে হয়, আমি 43 টাকায় বিক্রি করি। আর এটা হলো খুচরা রেট, একদম কি বলবো, আমার ঘর থেকে যেটা যাচ্ছে। আর আমার কাছ থেকে যারা পোর্টে নিচ্ছেন, পোর্টের রেট আরও 2 থেকে 3 টাকা কম আছে। তাহলে পোর্টের খরচ আমার ঘরে আনা পর্যন্ত 2 থেকে 3 টাকা খরচ হয়। আর আপনারা পোর্টে নিতে গেলে আপনাদের ন্যূনতম 1 গাড়ি মাল নিতে হবে, অর্থাৎ 15 টনের উপরে যদি কেউ নিতে পারেন পোর্ট থেকে, আমি সরাসরি আপনারা যোগাযোগ করবেন, আমি পোর্ট থেকে ডেলিভারি দিব। তবে সত্য হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম আপনাদের কাছে অ্যাডভান্স টাকা কোম্পানি নিয়ে নেবে অ্যাকাউন্টে, তারপর আপনার ভাউচার অনুযায়ী চলে যাবে। সিরিয়ালি যেভাবে মেনটেন হচ্ছে সেমভাবে দেওয়া থাকবে। অনেক ক্ষেত্রে এই যে দেশের নৈরাজ্য যেভাবে চলতেছে, প্রশাসনিক যেভাবে ঝামেলা চলতেছে, এই ক্ষেত্রে অনেকটা সময় কমে যায়। অনেক সময় মিলের ক্ষেত্রেও ঝামেলায় পড়ে যায়, কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনারা একটাই করবেন, দেশপ্রেম অ্যাগ্রো ফার্মকে আপনারা যদি টাকা দিয়ে থাকেন, তাহলে আপনাদের টাকা কখনো মার যাওয়ার সুযোগ হবে না। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু বিদ্যুৎ চলে গেছে, আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি কারো কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনাদের কোনো প্রয়োজন লাগে খাবারের, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল আপনার পৌঁছায় দিব। যদি বিজনেসটা আমি করি আমার চাষি ভাইদের সঙ্গে, আমি কোনো কর্পোরেট লেভেলে বিজনেস করি না, এবং যারা করতে চায় তাদেরকে আমি তাদের কাছ থেকে 100 বার দূরে থাকি। এবং ছাড়ের উপর থেকে বলা আছে, উপর থেকে বলতে আমার ছাড়েই উপরে, স্যার বলা আছে আমার চাষি ভাই যদি 100 কেজি বা 2 ব্যাগ মাল চায় তুমি রেজাল্ট দিও, আমি 2 ব্যাগ হলেও রিক্সায় করি, ভ্যানে পাই, সাইকেলও পাই, কুরিয়ারে সার্ভিস পৌঁছায় দেওয়ার চেষ্টা করি আপনাদের মালটা দেওয়ার। তবে দাম কোনো অংশ বেশি রাখবো না, এটা বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ পরবর্তীতে ভালো লাগবে, আপনাদের উত্তর কামনা।